Today discuss about given count 30 any spindle speed 16,000 rpm TPI হচ্ছে 20 efficiency হচ্ছে 95% GPS equal what এটা স্পিনিং এর একটা যে ইন্টারভিউ কোশ্চেন্স আছে সেটা থেকে নেওয়া হ্যাঁ সেই কোশ্চেন্স থেকে আমি নিয়েছি তো এই জিপিএস নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা হয়তো আপনারা দেখেছেন তো একই নিয়মে জিপিএস যদি আপনাকে বললো যে কোনো ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন সেক্ষেত্রে বললো যে আচ্ছা বলুন তো 30 কাউন্টের জিপিএস কত 26 কাউন্ট অর্থাৎ 26 কাউন্টের জিপিএস কত 30 কাউন্টের জিপিএস কত হ্যাঁ সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে এই যে আপনার যে এই সূত্রটা হ্যাঁ এটা কিন্তু আপনার লাগবে এটা দিয়ে কিন্তু আপনার করতে হবে হ্যাঁ তো এটাতে আপনি আবার এই জিপিএস বের করার পরে কিন্তু আপনার এটা যে একদিনের প্রোডাকশন আপনি বের করতে পারবেন ঠিক আছে জাস্ট এই জিপিএস যেটা হবে এটা দিয়ে 3 দিন গুণ করলে হবে তো যাই হোক জিপিএস এর হচ্ছে যে সূত্রটা হচ্ছে যে আপনার 7.2 এটা হচ্ছে দিস ইজ কনস্ট্যান্ট হ্যাঁ কনস্ট্যান্ট দেন হচ্ছে স্পিন্ডেল স্পিড হ্যাঁ স্পিন্ডেল স্পিড কত থাকে এটা আমি যে দিয়েছি এখানে স্পিন্ডেল স্পিড হচ্ছে 16,000 rpm ইনটু হচ্ছে 9.95 অর্থাৎ এটা হচ্ছে এফিসিয়েন্সি এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ঠিক আছে এটা কনস্ট্যান্ট আর এটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি এটা হচ্ছে এফিসিয়েন্সি এরপর হচ্ছে ডিভাইডেড বাই কাউন্ট ইনটু হচ্ছে টিপিআই ঠিক আছে তো 7.2 ইনটু হচ্ছে স্পিন্ডেল স্পিড কত আছে 16,000 দেওয়া আছে এরপর হচ্ছে যে এফিসিয়েন্সি হচ্ছে 0.95 ডিভাইড বাই কাউন্ট কত কাউন্ট আমি ধরেছি 30 এনি এই কাউন্ট হচ্ছে 30 হ্যাঁ আর হচ্ছে যে টিপিআই কত আছে টিপিআই হচ্ছে আপনার 20 এই টিপিআই হচ্ছে আপনার এই 20 ঠিক আছে যদি আমরা এটুকুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে কত 182.40 কেজি ঠিক আছে 182.40 কেজি এটা হচ্ছে অ্যান্সার এইভাবে আমরা খুব সহজে জিপিএস বের করতে পারবো যদি কাউন্ট এখানে 26 থাকে তাহলে 26 করে দিবেন যদি 24 থাকে তাহলে 24 লিখে দিবেন ঠিক আছে টিপিআই চেঞ্জেবল শুধুমাত্র এখানে কনস্ট্যান্ট থাকবে এই 7.2 আর সবই চেঞ্জেবল এখানে স্পিড চেঞ্জেবল এফিসিয়েন্সি চেঞ্জেবল কাউন্ট চেঞ্জেবল এবং টিপিআই চেঞ্জেবল ঠিক আছে তো এইভাবে আমরা খুব সহজে জিপিএস বের করতে পারবো ওকে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ